আসসালামু আলাইকুম। সবাইকে ইদু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শুরু করি আমরা, সেটা সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনের তড়িৎ। প্রাত্যহিক জীবনের তড়িৎ মানে আমরা যেটা মূলত বলতেছি, ধরো কারেন্ট, যেটাকে বলতেছে বিদ্যুৎ। এই বিদ্যুৎটাকে কিভাবে চলতেছে, বিদ্যুৎটা চলার জন্য কি কি লাগে, বিদ্যুৎটাকে কিভাবে চলতেছে, সেটা কি অফিস আদালতে একরকম ভাবে চলে, নাকি সেটা হচ্ছে তোমার বাসা বাড়িতে আরেক রকম চলে, দুইটা কি দুই ক্যাটাগরি নাকি? আমরা যে বাতিগুলা ইউজ করতেছি, এই বাতিগুলা ইউজ করার জন্য বাতিগুলা কি ঠিক আছে নাকি না, বাতির ভোল্ট কত, কত ভোল্টে বাতিগুলা জ্বলতেছে, হাইয়েস্ট কত ভোল্ট হতে পারে, ভোল্ট মানে কি, তারপর মিটার মানে কি, অ্যামিটার মানে কি, এইগুলো নিয়ে হচ্ছে হচ্ছে আমরা নর্মাল আজকে আলোচনা করব। তো বিদ্যুতের সাহায্যে রান্না করা যায়, এটা আমরা জানি। তোমরা কি জানতা বিদ্যুতের সাহায্যে যে রান্না করা যায়? জি। এনিওয়ান? Yes, বিদ্যুতের sir. সাহায্যে কিন্তু অবশ্যই অবশ্যই রান্না করা যায়। তো ওই রান্না করার যে যেটা দিয়ে রান্না করে ওটার নাম কি বলতে পারবা? যারা মেয়েরা আছো তারা একটু মনে মনে হয় এটা ভালো বলতে পারবা, যে যেটার মাধ্যমে, বিদ্যুতের মাধ্যমে যেটা ইউজ করা হয়, মানে গরম করা হয় বা হিট করা হয় ওই। ইন্ডাকশন কুকার। হ্যাঁ, গুড গুড। কি বলছো তুমি? রাইস কুকার বলছো, তাই তো? রাইস স্যার, কুকার। ওভেন ওভেন স্যার। আচ্ছা, মাইক্রো ওভেন। ওভেন। হ্যাঁ, মাইক্রো ওভেন যেটা, এটাও হয়। মাইক্রো ওভেন কিন্তু টোটালি আমরা একদম, হ্যালো, হুম। হ্যাঁ মাইক্রো ওভেন কথা কিন্তু শোনা আমরা, যাচ্ছে না। কথা কি ক্লিয়ারলি শুনতে পারতেছো সবাই? জি। আচ্ছা, ওই যে যে বলতেছে শুনতে পারতেছো না, আমি একটু তোমাদেরকে মিউট করে রাখি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে একটু হ্যান্ড রাইজ করবা, ঠিক আছে? বলছে একজন ওভেন, ওভেনের মাধ্যমে আসলে একদম টোটালি যে রান্না করা যায় এরকম না। ওভেনের মাধ্যমে মূলত কাজ কাজ করা হয় যে কোনো একটা জিনিসকে গরম করা। কিন্তু রাইস কুকারের মাধ্যমে কিন্তু খুব সহজেই তুমি রান্না বান্না করতে পারবা, ভাত রান্না করতে পারবা, বিভিন্ন ধরনের তরকারি রান্না করতে পারবা। এই জিনিসগুলো কিন্তু রাইস কুকারে করতে পারবা, এবং ওইগুলো কিন্তু হিটের মাধ্যমে রান্না করা হয়। দেন এখানে আরো আমরা যদি দেখি, চলতড়িৎ কি জিনিস। দুইটা তড়িৎ আছে, একটা হচ্ছে চলতড়িৎ, একটা হচ্ছে স্থির তড়িৎ। চলতড়িৎ এবং স্থির তড়িৎ আমরা দেখবো সেটা জিনিসটা কি, এবং আমরা একটু বোর্ডে দেখি। তোমরা কি সবাই বোর্ডটা দেখতে পারতেছো নাকি না? দাঁড়াও আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই। আচ্ছা, এবার কি বোর্ডটা দেখতে পারতেছো সবাই? ওকে, ঠিক আছে। তাহলে দেখো, চলতড়িৎ যেটাকে বলতেছে চলতড়িৎ, চলতড়িৎ, চলতড়িৎটা কি জিনিস তোমরা একটু সবাই খাতায় লিখো। চলতড়িৎটা হচ্ছে যে ইলেকট্রনের যে সার্কিট, সার্কিট আছে বা তড়িৎ বর্তনী আছে, চিত্র বা নকশা আকারের সুবিধার জন্য, চিত্র বা নকশা আকারের সুবিধার জন্য আমরা প্রত্যেকে যন্ত্রের বা সংযোগের একটি প্রতীক চিহ্ন ব্যবহার করি। তার মানে আমরা আসে আগে প্রতীক চিহ্ন কি, এটা আমরা কি একটা আসি প্রতীক চিহ্ন। কিসের প্রতীক চিহ্ন? আসলে এখানে বলছে কারেন্টের প্রতীক চিহ্ন, তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো, কারেন্টের প্রতীক চিহ্ন কেমন হইতে পারে? কারেন্টের প্রতীক চিহ্ন যেমন ধরো একটা এরকম চিহ্ন আছে তোমাদের বইয়ে, এই প্যাটার্নটাকে বলা হইতেছে কোষ। এখন এটা কিসের কোষ? এটা কিন্তু শরীরের কোনো কোষ না, এটা কিন্তু কোনো দেহের কোনো কোষ না। এই কোষটা হচ্ছে তোমার একটা বিদ্যুতের কোষ বা একটা ব্যাটারির কোষ থাকতে পারে। ব্যাটারি, ব্যাটারির কোষকে কি দ্বারা কিভাবে প্রতীকে ব্যবহার করে? ঠিক এইভাবে ব্যাটারি কোষকে এইভাবে প্রকাশ করে। তারপর ধর একটা ব্যাটারি, ব্যাটারিকে কিভাবে প্রকাশ করতেছে? ব্যাটারি এইভাবে করতেছে। তারপর হচ্ছে তোমার বইয়ে এইভাবে, 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 তারপর এইভাবে। তার মানে এটাকে বলতেছে হচ্ছে ব্যাটারি। এটাকে কি বলে? ব্যাটারি। আচ্ছা, তোমরা কি বুঝতেছো? একটু জানাও তো বুঝতেছো নাকি না। এগুলো হচ্ছে সবই প্রতীক চিহ্ন, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে তোমার একমুখী একটা আছে আর একটা হচ্ছে দ্বিমুখী আছে। একমুখী মানে যেখান থেকে একমুখী বিদ্যুৎ চলাচল করে। যেমন ধরো ঠিক এইরকম, এটাকে বলা হইতেছে একমুখী সুইচ, সুইচ বলে এগুলাকে, একমুখী সুইচ, এটাকে বলা হইতেছে একমুখী সুইচ। এবং দ্বিমুখী সুইচ কিরকম? এরকমই, কিন্তু একটু ডিফারেন্স, সেটা হচ্ছে দ্বিমুখী মানে কি দুইটা মুখ, তার মানে এখানে একটা মুখ, এখানে আরেকটা মুখ, এটাকে বলতেছে দ্বিমুখী সুইচ। তার মানে এই সুইচ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে একমুখী আর একটা কি দ্বিমুখী। এই যে একমুখী এবং এই দুমুখী সুইচটাকে কিভাবে প্রতীকের মাধ্যমে চিহ্ন করা হয় এটা আমাদের দেখতে হবে। দেন তোমাদের যদি আসে আরেকটা, সেটা হচ্ছে ধরো অ্যামিটার। অ্যামিটারের কিভাবে প্রতীক করা হয়? অ্যামিটার হচ্ছে
এইভাবে একটা এ, এ দ্বারা অ্যামিটার প্রকাশ করা, এবং এ, তার মানে এটা হচ্ছে অ্যামিটার। তারপর ধরো ভোল্ট মিটার একটা দরকার আছে, ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারকে প্রকাশ করা হয় ভি দ্বারা। এ যেরকম করে লিখতে হয়, ভোল্ট মিটারও কিন্তু ঠিক ভি দ্বারাই প্রকাশ করা হয়। তার মানে অ্যামিটারকে এ দ্বারা প্রকাশ করা হইতেছে এবং ভোল্ট মিটারকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা। এবার আসো একটা ব্যাটারি, এগুলো গেছে প্রতীক, এগুলো কি গেছে আমাদের, প্রতীক। প্রতীকগুলো তো বুঝতে পারছো সবাই, প্রতীক কিন্তু সহজ। এবার আসো ব্যাটারির কার্যক্রম। একটা ব্যাটারির কিরকম কার্যক্রম থাকতে পারে, একটা ব্যাটারি কিরকম কার্যক্রম থাকতে পারে, কিভাবে কাজ করে একটা ব্যাটারি। ওকে, আমরা সবাই আসলে দৈনন্দিন জীবনে টর্চ লাইট বা মোবাইল ফোনে ব্যাটারি সেল ব্যবহার করছি। টর্চ লাইটও আমরা ব্যবহার করি, টর্চ লাইটও কি ব্যবহার করি, আমরা ব্যাটারি ব্যবহার করি। আবার মোবাইল ফোনও কিন্তু আমরা কি ইউজ করতেছি, ব্যাটারি ইউজ করতেছি। শুধুমাত্র যে এই দুইটাতেই এগুলো আমরা ইউজ করি কিন্তু তা না। আমরা নর্মালি টর্চ লাইট, মোবাইল ফোন, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের কি রিমোটের ক্ষেত্রেও ব্যাটারি, ঘড়ির ক্ষেত্রেও কিন্তু ব্যাটারি ইউজ করতেছি। সো ওই যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলো কিভাবে কাজ করে এটা কিন্তু আমরা কেউ জানি না। তো ব্যাটারি কিভাবে কাজ করে, সেটা মূল হচ্ছে তোমার সাধারণত কথাবার্তার একটা সেলের জন্য ব্যাটারি শব্দটি ব্যবহার করলেও বিজ্ঞানীর ভাষায় ব্যাটারি বলতে একাধিক কোষের সমন্বয় বোঝানো হয়েছে। তার মানে এখানে একটা কি পয়েন্ট আছে, সেটা হচ্ছে একাধিক একাধিক কোষের সমন্বয়ককে বলতেছে, কি বলতেছে, ব্যাটারি। তার মানে একাধিক কোষ থাকতে হবে। এই যে একাধিক কোষ যদি থাকে তাহলে সেটাকে বলা হইতেছে ব্যাটারি। তোমরা কি এতটুকু বুঝছো, তোমরা কি এতটুকু বুঝছো, একটু জানাও। ওকে, এবার আমি বইয়ের পিডিএফটা আবার ওপেন করলাম। দেখো আমি যেটা পড়তেছিলাম যে একাধিক, কি বলতেছে, একাধিক কোষের সমন্বয়। এই যে একাধিক একাধিক ধরো একাধিক কোষের সমন্বয়কে বোঝানো হইতেছে ব্যাটারি। একটি তড়িৎ ব্যাটারি বলে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে ব্যাটারি হলো একাধিক তড়িৎ কোষের সমন্বয়। তার মানে এটা হচ্ছে অ্যান্সার, একাধিক তড়িৎ কোষের সমন্বয়কে বলতেছে হচ্ছে ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারি সেলে ব্যবহার করার জন্য তড়িৎ শক্তি জমা হয়। তার মানে ব্যাটারি একটা সেল আছে, ব্যাটারি সেল, কি বলে এটাকে, ব্যাটারি সেল। এই যে ব্যাটারি সেল, এগুলোকে কিন্তু বলা হইতেছে ব্যাটারি সেল। চিত্র যদি দেখো, ব্যাটারি সেল ব্যবহারের জন্য তড়িৎ শক্তি জমা থাকে। চিত্রে আমরা যদি ব্যাটারি সেলটা দেখি ঠিক এরকম দেখানো হয়েছে। ব্যাটারি সেলে মোটামুটি তিনটা অংশ আছে, কয়টা অংশ আছে, তিনটা অংশ। ব্যাটারি সেলে তিনটা অংশ আছে। ওকে, দাঁড়াও একটু তোমাদের মেসেজটা দেখি যে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি না। আচ্ছা, আনমিউট করে দিব, আনমিউট করে দিতে পারি, কিন্তু তোমরা তো ওই যে মাইক অন করে জানি কি করো না করো, এটাই তো খারাপ লাগে। আচ্ছা, তার মানে ব্যাটারি সেলে তিনটা অংশ থাকে। এই তিনটা অংশের নাম হচ্ছে কি কি, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড, এবং আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইট। আরেকটা কি, ইলেকট্রোলাইট। আচ্ছা, সবাইকে একটু আহ মান মেনা করে দেন, মান মেনা বলতে আনমিউট করে দেন। আমি তো আনমিউট করতে চাচ্ছি, কিন্তু তোমাদের তো সাউন্ডের সমস্যা হয়, এক একজন এক এক সাউন্ড করো। আচ্ছা, আমি তারপরও সবাইকে আনমিউট করে দিচ্ছি। তোমরা এখন থেকে কথা বলতে পারবা, কিন্তু দয়া করে কেউ আগে আগে কথা বইলো না। আচ্ছা, তাহলে ব্যাটারির মধ্যে কয়টা সেল পাইলাম আমরা, তিনটা সেল পাইলাম, তিনটি অংশ পাইলাম। তিনটি অংশের নাম কি, একটা হচ্ছে অ্যানড, একটা কি, অ্যানড, আরেকটা কি, ক্যাথোড, আবার আরেকটা কি, ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট। এই তিনটা অংশ। তো ব্যাটারি সেলে রাসায়নিক বিক্রিয়ার অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা হয়। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য হয়। এই অবস্থাকে অ্যানোড এবং ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে পরিণত হয়। তার মানে ক্যাথোড যেটা, এটা অ্যানোডে পরিবর্তন হয় সেটা কিভাবে, একটা তার সংযুক্তের মাধ্যমে। যদি কোশ্চেন বলা হয় যে ক্যাথোড থেকে অ্যানোডে কিভাবে রূপান্তর হয়, সেটা হচ্ছে একটা তার সংযুক্তের মাধ্যমে, সংযুক্ত করার মাধ্যমে। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ ধরে নেওয়া হয়, তাই আমরা বলি অ্যানোড থেকে ক্যাথোড বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যদি ক্যাথোড
থেকে যদি অ্যানোড আমি দিলাম তার সংযোগ, তার মানে তার সংযোগ কি, ক্যাথোডকে আমি তার সংযোগ দিলাম অ্যানোডকে, তখন এটা একটু উল্টা হয়ে যাব। এটা বলতে হবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কি হইতাছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তার মানে এই যে অ্যানোড, অ্যানোড থেকে যাচ্ছে কি ক্যাথোডে, এটা কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তারপর সাধারণত ব্যাটারি স্যার সেলের, হ্যাঁ বলো। আর এটা আবার একটু বলবেন, আমার আচ্ছা, একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আচ্ছা আমি একটু আবার বলি তোমাদেরকে, সেটা হচ্ছে এইখানে যে বিষয়টা বলছে, এখানে যে তিন ধরনের কি আছে তোমার, সেল আছে, তিন ধরনের সেল, তিনটা অংশ ব্যাটারির ভিতরে। তিনটার ভিতরে একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে ইলেকট্রোলাইট। তো অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি করে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ ধরে নেওয়া হয়। তাই আমরা বলি অ্যানোড থেকে ক্যাথোডে, মানে অ্যানোড থেকে যখন ক্যাথোডে বিদ্যুৎ পরিবর্তন করবা, মানে হচ্ছে সেখানে তার সংযুক্ত করবা, তখন কিন্তু অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহিত হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি করতে হবে, সেটা হচ্ছে তোমার অ্যানোড এবং ক্যাথোডকে পরিবাহী তার যুক্ত, মানে এই যে অ্যানোড এবং এই যে ক্যাথোড, এটা দুইটা পরিবাহী তার যুক্ত দ্বারা আমি যুক্ত করলাম। করার পর ক্যাথোডের ইলেকট্রনগুলো, ক্যাথোডের যে ইলেকট্রনগুলো অ্যানোডে প্রবাহিত হয়। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন? স্যার এটা একটু উদাহরণ দিয়ে বুঝায়। আচ্ছা, এটা একটু উদাহরণ যদি দিয়ে বুঝাই, গুড। দেখো আমি একটা দেখাই তোমাদেরকে। আচ্ছা, উদাহরণ তো এখানে তোমাদের বইয়ের ছবি দেওয়া আছে, আমি তোমাদের উদাহরণ দিয়ে যদি বুঝাই ইলেকট্রো সার্কিট গুলো আর কি। দেখো, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। ওকে, শেয়ার, কইতে হবে। শেয়ার। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার কি তোমরা সবাই দেখতে পারতেছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা দেখো, উদাহরণ যদি তোমাদেরকে দেই এরকম, যে আমাদের দুইটা পারপাস আছে, একটা হচ্ছে অ্যানোড, তিনটা পারপাস টোটাল, কিন্তু আমরা এখানে দুইটা দেখব, অ্যানোড এবং ক্যাথোড। এখন ধরো বিদ্যুৎ তো সঞ্চালন হয়, বিদ্যুৎ সঞ্চালন মানে কি, বিদ্যুৎ পরিবাহী হয়। এখন বিদ্যুৎ যখন পরিবাহী হয়, তখন তোমাদের বইয়ে এরকম দেওয়া আছে যে একটি তড়িৎ ব্যাটারি বলে, আচ্ছা এখানে দেওয়া আছে যে ব্যাটারি সেলের রাসায়নিক বিক্রিয়ায়, তার মানে রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা করা হয়। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য দেখা যায়। ওকে, অ্যানোড এবং ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা, তার মানে স্যার অ্যানোড, দাঁড়াও শেষ দাও, শেষ দেই তারপর তোমার কি কোশ্চেন বলো। স্যার বিভব পার্থক্যটা কি? আচ্ছা, বিভব পার্থক্য মানে হচ্ছে যে তাদের মধ্যে এই যে অ্যানোড এবং এই যে ক্যাথোড, এই দুইটার মধ্যে যেটা বিয়োগ ফল, ওটাই হচ্ছে তার পার্থক্য, ওটাই হচ্ছে বিভব পার্থক্য, ভোল্ট যেটা বলে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই যে অ্যানোড যেটা আছে, কি বলতেছে এখানে, যে অ্যানোড এবং ক্যাথোডকে, এই অ্যানোড এবং ক্যাথোড, ক্যাথোড যেটা আছে এই দুটাকে আমি সংযুক্ত করলাম কি দ্বারা, সংযুক্ত করলাম হচ্ছে পরিবাহী তার দ্বারা, পরিবাহী তার দ্বারা কি করতেছি আমি, সংযুক্ত করতেছি, তার সংযুক্ত করলাম। ক্যাথোডের ইলেকট্রনগুলো, অবশ্যই এগুলোর ভিতরে অসংখ্য ইলেকট্রন থাকে, ক্যাথোড ইলেকট্রন থাকে, অ্যানোড ইলেকট্রন থাকে। এগুলার ভিতরে যে ইলেকট্রন থাকে, ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে প্রবাহিত হতে থাকে। তার মানে এই যে ক্যাথোডের যে ইলেকট্রনটা আছে, এটা প্রবাহিত কোন দিক থেকে যায়, সেটা হচ্ছে উল্টো দিকে যায়। এই যে মানে এই পাশে কি হইতেছে, প্রবাহিত হচ্ছে। এতটুকু পর্যন্ত বুঝছো? এতটুকু পর্যন্ত বুঝছো? স্যার যদি না আরো বুঝো বুঝান। আমি আবার বুঝাবো, সমস্যা নাই। আমি একটু আবার বলি, এটা ই মানে হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। অ্যানোড এবং ক্যাথোড পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলাম, করার পর ক্যাথোড থেকে অ্যানোডে ইলেকট্রন যাবে, ক্যাথোড থেকে অ্যানোডে কি যাবে, ইলেকট্রন যাবে। এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ ধরে নেওয়া হয়। তার মানে আমি কি, বিপরীত মানে কি, ক্যাথোডটা কি, আমি এইখান থেকে অ্যানোডে যাচ্ছে ইলেকট্রন,
যদি অ্যানোড থেকে ক্যাথোডে যাইতো তাহলে কিন্তু বিপরীত হতো না, হতো উল্টো হতো না। কিন্তু ক্যাথোড থেকে যখন অ্যানোডে গেছে তখন হচ্ছে এটা কি বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। তাই আমরা বলতে পারি অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তার মানে অ্যানোড থেকে ক্যাথোডেও যা কথা, ক্যাথোড থেকে অ্যানোডেও কিন্তু সেম কথা। কারণ কি, বিদ্যুৎ সঞ্চালন হয় ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ সঞ্চালন হওয়ার সময় বিদ্যুৎটা এইভাবেও যাইতে পারে, আবার বিদ্যুৎটা কিন্তু এইভাবেও যাইতে পারে, একমুখী হইতে পারে। এই যে একমুখী যেটা আছে এটাকে বলতেছে হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন, এবং এই একমুখীও বলতেছে বিদ্যুৎ সঞ্চালন। কিন্তু এখানে তোমার ধরো অ্যানোড, আর এখানে ধরো ক্যাথোড, আবার এটা ক্যাথোড হইতে পারে, এখানে অ্যানোড হইতে পারে। তার মানে ক্যাথোড বরাবর অ্যানোডও যাইতে পারে, আবার অ্যানোড বরাবরও ক্যাথোডের দিকে যাইতে পারে। এতটুকু বুঝছো? ওকে, সবাই বুঝতে মোটামুটি পারছি। বুঝ, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, এবার আসো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট দেখব। ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রো সার্কিট কি জিনিস? সার্কিট আমরা একটু পড়ি, যে আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ কিভাবে ব্যবহার করা হয় সেটি বুঝতে হলে আমাদের ইলেকট্রনিক সার্কিট বা তড়িৎ বর্তনী সম্পর্কে জানতে হবে। তো ইলেকট্রনিক সার্কিট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বলতেছে সিরিজ, আর একটা বলতেছে হচ্ছে সমান্তরাল। সমান্তরাল, তার মানে এই দুইটা বিষয় মিলে হচ্ছে সার্কিট তৈরি হয়, সার্কিট হয়। একটা হচ্ছে সিরিজ, আর একটা হচ্ছে কি সমান্তরাল। তো সমান্তরাল হচ্ছে প্যারালাল বলে এটার ইংরেজি, প্যারালাল। এবং সিরিজ যেটাকে বলা হইতেছে এটা মূলত সিরিজই বলে অনেকেই, ঠিক আছে। সো এই দুই ধরনের ইলেকট্রনিক সার্কিট আছে, একটা হচ্ছে সিরিজ পর্যায়ে আর একটা কি সমান্তরাল, যেটা হচ্ছে প্যারালাল। এখন এই দুইটা জিনিস কি, ব্যাটারি সেলকে সিরিজে লাগালে হলে, অর্থাৎ একটি ধনাত্মক প্রান্ত পরেরটি ঋণাত্মক প্রান্তের সঙ্গে লাগালে ব্যাটারি বিভব যোগ হয়। তার মানে সবকিছু ব্যাটারি একটু খেয়াল করবা। এই যে ব্যাটারিটা আছে, এখানে ধরো মাইনাস থাকে, এখানে ধরো প্লাস থাকে, আবার ধরো এইখানে আরেকটা ব্যাটারি আছে, এখানে ধরো মাইনাস, এখানে কি আছে প্লাস। এখন আমরা কি প্লাস প্লাস তার দিব, নাকি প্লাস মাইনাস তার দিব বলো তো? কোনটার মাইনাস কারণে প্লাস। হ্যাঁ, কারণ বাতিটা জ্বলবো হচ্ছে এই প্লাস মাইনাস দিলে, বাতিটা কিন্তু এটাতে জ্বলবে না, ঠিক আছে। তার মানে আমাদের সব সময় দুইটা চার্জ থাকে, একটা হচ্ছে একটা হচ্ছে ঋণাত্মক চার্জ, এবং আরেকটাকে বলতেছে ধনাত্মক চার্জ। এতটুকু বুঝছো? এবং কখন সংযুক্ত করলে কোনটা জ্বলে এবং কোনটা জ্বলে না এটাও আমরা কি পড়লাম, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি যদি একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে একটা দিলাম, এই যে আরেকটা দিলাম, এই যে আরেকটা দিলাম, এই যে আরেকটা দিলাম, এখানে অসংখ্য তোমার কি আছে, ব্যাটারির সেল আছে। এই যে ব্যাটারি সেলগুলা যে আছে, এটা কি আছে, তোমার একবারে প্যারালাল বা সিরিজ আকারে আছে, মানে সমান আকারে আছে। এই যে সিরিজ আকারে আছে, এই জন্য এই ঘটনাকে বলা হইতেছে সিরিজ সার্কিট। বুঝছো? একবারে সমান আছে না? তোমাকে জানাও তো। জি স্যার। জি। আর কই, আচ্ছা দেখি, দাঁড়াও মেসেজগুলো দেখি। আচ্ছা, আহ বুঝার কথা অলরেডি। ওকে, ঠিক আছে। তার মানে এগুলো যেহেতু সিরিজ আকারে আছে, মানে তোমার এখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে, এখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে, এখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে, আবার এখান থেকে এখানে আমার যদি থাকে আরেকটা প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হইতেছে তোমার কি, এটাকে বলতেছে সিরিজ সার্কিট, ঠিক আছে, বা শ্রেণীও বলে অনেকে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা কি বলছিলাম, সেটা 2 নাম্বার বলছিলাম হচ্ছে সমান্তরাল। সমান্তরালের যে সার্কিটটা আছে, এই সমান্তরাল সার্কিটটা একটু ব্যতিক্রম, যে কয়েকটি সেল সমান্তরাল লাগানো হলে, অর্থাৎ সবটিকে ধনাত্মক প্রান্ত একসাথে এবং সবটি ঋণাত্মক প্রান্ত একসাথে লাগালে তার বিভবের পরিবর্তন হয় না, কিন্তু বেশি বিদ্যুৎ প্রবাহিত করতে পারে, কিংবা সার্কিট বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহ থাকে। যেমন ধরো আমি কি করব, এই ধরো একটা
মাইনাস আর হচ্ছে একটা প্লাস। এখন এইখানে আমি একটা ভোল্ট মিটার দিলাম। ভোল্ট মিটার চিনো সবাই? জি সবাই কিন্তু স্যার। সবাই ভোল্ট মিটার চেনার কথা। তো ভোল্ট মিটারে দুইটা অংশ থাকে। একটা থাকে হচ্ছে সব কিছুর ক্ষেত্রেই প্লাস এবং মাইনাস থাকে, ধরো এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। এখন সমান্তরালের ক্ষেত্রে একটু উল্টা। তার মানে এখানে মাইনাস মাইনাস রে কি করবে, আকর্ষণ করবে, এবং এখানে প্লাস প্লাস রে কি করবে, আকর্ষণ করবে। তার মানে মাইনাস মাইনাসের আকর্ষণ প্লাস প্লাসের আকর্ষণ করছে। আবার ধরো আমি যদি এখানে এভাবে ব্যাটারি দেই এবং নিচে যদি একটা ভোল্ট মিটার দেই, তখন কি হবে, এখানে ধরো একটা সুইচ। এখন এইখানে আছে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এইখানে মাইনাস, এখানে কি প্লাস। মাইনাস মাইনাসরা কি করবে, অ্যাট্রাকশন করবে, কারণ মাইনাস মাইনাসে তখন কারেন্ট জ্বলে। দেন এটা কি আবার এটার সাথে একটা সার্কিটে সংযুক্ত হবে। আবার এই প্লাস প্লাসের সাথে সংযুক্ত হবে, আবার এই প্লাস আবার কি প্লাসের সাথে সংযুক্ত হবে। দেন আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছো তোমরা, আমাকে একটু বলো তো। স্যার বুঝছি, বাট আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এইটাতে যেই তো সমান সমান আছে, মাইনাসে মাইনাস প্লাসে প্লাস, তো এই ক্ষেত্রে আমাদের মনে করেন ব্যাটারির ক্ষেত্রে কোনো ব্যাটারিতে লাগাইলে তখন তো এটা মনে করেন সমান সমান দিলে তো ওইটা কাজ করে না কেন? আচ্ছা হ্যাঁ, ব্যাটারি, আমরা ব্যাটারি ক্ষেত্রে না, এটা হচ্ছে একটা ভোল্ট মিটার বলে। এখন এইটা আসলে তোমাদের, আমরা যে বাসা বাড়িতে যেগুলো ইউজ করি, বাসা বাড়ির যে ব্যাপারগুলো যেগুলো ইউজ করি, এইগুলার ক্ষেত্রে এটা কিন্তু ইউজেবল না। বাসা বাড়িতে আমরা অনেকে দেখছি ফ্রিজের ফ্রিজের উপরে অনেকে থাকে এরকম ভোল্ট মিটার, থাকে না? জি স্যার। দেখবা যে ওইখানে তোমার কতটুকু বিদ্যুৎ সঞ্চালন হয়েছে এরকম একটা তার চিহ্ন থাকে। তারপর এরকম একটা থাকে, এরকম 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 পয়েন্ট থাকে, 5 থাকে, 10 থাকে, 15 থাকে, থাকে না? জি স্যার। হ্যাঁ, ওই ভোল্ট মিটার আলাদা আর এইটার ভোল্ট মিটার আলাদা। ঠিক আছে? তার মানে যে রিমোটের ব্যাটারি যে ওগুলোর ক্ষেত্রেও আলাদা? না, হ্যাঁ, রিমোটের যে ব্যাটারিগুলো ওইগুলো সবই হচ্ছে সিরিজের, ওইগুলো সমান্তরাল না। বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। আচ্ছা, এবার দেখো একটা জিনিস খেয়াল করো তুমি। প্রথমটার সাথে প্রথমটা দিলাম, দ্বিতীয়টা যেটা দিছি এটা কিন্তু নিচের দিকে গেতেছে, খেয়াল করছো? এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির নিচে কিন্তু আরেকটা ব্যাটারি আছে। এটা বরাবর কিন্তু নাই, যেটা আমরা শ্রেণীতে দেখছি, মানে সিরিজে দেখছি। শ্রেণীতে কি দেখছি বা সিরিজে এইভাবে যাইতেছিল, এইভাবে যাইতেছিল না, কিন্তু সমান্তরাল আমরা কিরকম দেখতাছি, এইভাবে, এইভাবে, এইভাবে। তা তার মানে নিচ নিচ থাকবে, এটাকে বলা হইতাছে সমান্তরাল। ক্লিয়ার? জি স্যার। ওকে। সবাই কি ক্লিয়ার হয়েছে নাকি একটু আমাকে জানাও। জি স্যার। ওকে। আর আমি বাকি যারা আছো, জান্নাত, লাইবা, তারপরে আর কি কি আছো তোমরা একটু সবাই জানাও। জি আচ্ছা, স্যার, দুইটা ঠিক জিনিস আছে। গেল। আচ্ছা, এখন দেখো সিরিজ সার্কিট একটা ব্যাপার আছে যে সিরিজ সার্কিটে একটি বাল্ব অনেক উজ্জ্বলভাবে জ্বলবে, কিন্তু দুটি বা তিনটি বাল্ব লাগাতে হলে বিদ্যুৎ প্রবাহ, আচ্ছা এটা আমি একটু তোমাদের একটু বইটা দেখাই, যাতে করে তোমরা আসলে বুঝতে পারো। হুম, দেখো এখানে এই যে যেটা বুঝাইছে আমি তোমাদের, এখানে কিন্তু হুবহু এখানে দেওয়া আছে। এটাকে বলতেছে সমান্তরাল। এবার আসলে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে তোমরা চিত্র যদি একটু দেখো, খেয়াল করো যে সিরিজ সার্কিটে একটি বাল্ব অনেক উজ্জ্বল ভাবে জ্বলবে, কিন্তু দুইটা বা তার যদি বেশি হয়, সেক্ষেত্রে বাল্ব লাগানো হলে বিদ্যুৎ প্রবাহ আনুপাতিকভাবে কম যাবে বলে বাল্বগুলো কম উজ্জ্বলতায় জ্বলবে। তার মানে সিরিজ যে সার্কিটটা বা শ্রেণী যেটাকে বলতেছে, এই শ্রেণীর ক্ষেত্রে প্রথম যেটা থাকে এটার আলোর পরিমাণ অনেক বেশি থাকে, আলোর পরিমাণ বেশি বাতি। ঠিক আছে? দেন আস্তে আস্তে যখন এখান থেকে একটার সাথে আরেকটা সংযুক্ত করবে, আই মিন একটা থেকে কি দুইটা বাল্ব লাগাইলো, আবার দুইটা থেকে কয়টা বাল্ব লাগাইলো, তিনটা বাল্ব লাগাইলো। তার মানে ব্যাটারির কার্যক্ষমতা তখন তেমন থাকে না। এজন্য থাকে না বিধায় বাতির পরিমাণ বাড়িয়ে দিলে, বাতির পরিমাণ কি করলে বাড়িয়ে দিলে, পরিমাণ বাড়িয়ে দিলে উজ্জ্বলতা কমতে থাকে। উজ্জ্বলতা কি করতে থাকে, কমতে থাকে। এই পর্যন্ত বুঝছো?
জি স্যার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন কোয়েশ্চেন থাকলে বলতে পারো। No. ওকে, তারপর আসো, এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সমান্তরাল সার্কিট নামটা আমরা দেখি। সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে আবার বলছে কিরকম, যে আমরা যতগুলো বাল্বই লাগাই না কেন, সবগুলো দুই প্রান্তের সবগুলো দুই প্রান্তের সবগুলো দুই প্রান্তের ব্যাটারি সেল থেকে সমান বিভব পার্থক্য করা হয় বলে সবগুলো বাল্বই সমান উজ্জ্বলতায় জ্বলবে। তার মানে এটাও সমান জ্বলতেছে, এটাও সমান জ্বলতেছে, এটাও সমান জ্বলতেছে। এই সার্কিটে ইচ্ছা করলে প্রত্যেকটা বাল্বের জন্য আলাদা সুইচ লাগিয়ে প্রত্যেকটির আলাদাভাবে জ্বালানো এবং নেভানো সম্ভব। তার মানে এখানে আলাদাভাবে তুমি জ্বালাইতেও পারতেছো, আবার কি করতে পারতেছো, নিভাইতেও পারতেছো তুমি সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে। স্যার, লাবিবা থেকে সাউন্ড আসছে কেমন জানি, ইয়ারফোনে অনেক বিরক্ত লাগতেছে। আচ্ছা ঠিক আছে লাবিবা, তুমি একটু মিউট অফ করে রাখো, অথবা আমি তোমাকে মিউটটা, লাবি লাবিবা নাকি লাইবার, হ্যাঁ আচ্ছা, এখন অফ, ঠিক আছে, ঠিক আছে। দেন আসো, এইখানে একটা জিনিস বলছে যেটা তোমরা অবশ্যই অবশ্যই পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট খতে আসে, সেটা হচ্ছে আমাদের বাসায় যে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় সেগুলো প্রতি সেকেন্ডে 50 বার ধনাত্মক থেকে ঋণাত্মক আহ, বিভবে পরিবর্তিত হয় বলে সেগুলোকে এসি বলা হয়। একটি সাধারণ ব্যাটারি সেলে বিভব পার্থক্য 1.5 ভোল্ট। এমসিকিউ ইম্পর্টেন্ট এই প্যারাটা, এমসিকিউ ইম্পর্টেন্ট, তোমরা একটু দাগাও। এমসিকিউ ইম্পর্টেন্ট, যে একটা সাধারণ ব্যাটারি সেল বিভবের পার্থক্য কত, তখন অ্যান্সার হবে 1.5 ভোল্ট। আর বাড়িতে 220 ভোল্ট হচ্ছে তোমার সাপ্লাই হয়। উম, বড় ইলেকট্রনিক শক খাওয়া সম্ভব 220 সাপ্লাই থেকে যদি বড় হয়। শকের কারণে শরীরের ভিতরে বিভিন্ন ধরনের যথেষ্ট বিদ্যুৎ প্রবাহ হলে আমরা মারা যেতেও পারি। এবার এখানে আসো, একটা হাউজিং হাউজিং ওয়ারিং মানে কি। তুমি ধরো একটা বাসা কি করতে চাইতেছো, বাসাতে হচ্ছে কারেন্ট প্রবাহ করতে চাচ্ছ, বা যাদের বাসা বাড়ি আছে, বা যারা হচ্ছে বুঝো আর কি, যে আমাদের যখন শুরু হয়েছিল ফ্ল্যাটটা, বা আমি যখন বাড়িটা বানাইছি, তখন আসলে বিদ্যুৎটা কিভাবে আসছে, এই যে ব্যাপারটা, এটা নিয়ে একটু আমরা একটু আলোচনা করব। সেটা বলছে কি, আমাদের প্রায় সবার বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে, আমরা বিশ্বাস করি এটা। সংযোগ দেওয়ার পূর্বে বিদ্যুৎ সরবরাহের এবং বিতরণ করার জন্য একটা নকশা আঁকতে হয়, এটাও আমরা জানি, সবকিছুর একটা নকশা আঁকতে হয়। বাসায় বিদ্যুৎ বিতরণের একটি নকশা কেমন হতে পারে তা দেখানো হলো। বাড়ির তড়িৎ সংযোগের জন্য সিরিজ বর্তনী উপযোগী নয়। তার মানে সিরিজ বর্তনী মানে কি, প্রথম যে বর্তনীটা এটা উপযোগী নয় বাড়িতে। তার মানে বাড়িতে যেই বিদ্যুৎ গুলা দেখতেছো এগুলা সবই হচ্ছে তোমার সমান্তরাল। ক্লিয়ার? কারণ সুইচ অন করলে একই সাথে সংযুক্ত সব বাল্ব জ্বলে উঠবে, ফ্যান চলতে থাকবে। আবার অফ করলে সবগুলো একই সাথে অফ হয়ে যাবে। তার চাইতে বড় কথা, সবগুলো সিরিজে থাকলে কোনো বাল্ব বা ফ্যানই প্রয়োজনে ভোল্টেজ পাবে না। ভাগাভাগি হওয়ার কারণে একটি নির্দিষ্ট বাল্ব বা ফ্যানে ভোল্টেজ কমে যাবে। মূলত বাসায় তড়িৎ সংযোগ সমান্তরাল সংযোগ ব্যবস্থা মেনে চলে, এই লাইনটা দাগাও। আচ্ছা, সবাই কি বই দাগাও? আমি যেগুলো ইম্পর্টেন্ট বলি এগুলো কি দাগাও তোমরা? জি স্যার, পুরো বুকস রেইনবো হয়ে গেছে দাগাই। ঠিক আছে, যাদের বই আহ নাই তারা কিন্তু অনলাইনে দাগাইতে পারো, আমি যেভাবে দাগাচ্ছি, বাকি যারা আছো আর কি। আচ্ছা, এবার দেখো নিচে একটা অংশ দিছে, কিরকম সুন্দর একটা অংশ দিছে, একটু চিত্রটা দেখি। এখানে একটু খেয়াল করো যে চিত্রে অনেকগুলো কালার আছে, কালারগুলো একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে সংযোগ। ভূসংযোগ মানে হচ্ছে মাটির নিচ থেকে যে সংযোগটা দেওয়া হয়, যে তারের মাধ্যমে। এখন এখানে আছে লাইট, আছে হচ্ছে ফ্যান। লাইট ফ্যান দেখো একটু যদি খেয়াল করো, এগুলা কিন্তু সমান্তরাল আকারে আছে। কিভাবে? এই যে দেখো, সমান্তরাল আকারে, সমান্তরাল আকারে নিচে নিচে আছে, এই জন্য এটাকে বলতেছে সমান্তরাল লাইট এবং ফ্যান। মেইন সুইচটা হচ্ছে এইখানে বাসার, বিদ্যুৎ উৎসটা হচ্ছে এখান থেকে, তার মানে ভূসংস্থল হচ্ছে এইটা। দেন এখানে তুমি কনজিউমার ইউনিট আছে, 5 অ্যাম্পিয়ার আছে, সকেট আছে, কুকার আছে, ভূসংযোগ স্থল এখানেও আছে। এটা জাস্ট একটা কি ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের মাধ্যমে আসলে বোঝানো হয়েছে যে হাউস ওয়ারিংটা কিভাবে করতে হয়,
ভূসংযোগ স্থল থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ উৎস থেকে শুরু করে লাইট থাকবে, ফ্যান থাকবে, একটা মেইন সুইচ থাকতে হবে, একটা সকেট থাকতে হবে, একটা কুকার থাকতে হবে, মানে রান্না করার জন্য আর কি, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো হচ্ছে একটু কি তোমাদের দেখতে হবে, এবং এই চিত্রটা অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে এরকম ডায়াগ্রাম আসবে না মূলত পরীক্ষায়। জাস্ট জেনে রাখো যে কি কি লাগে হাউস ওয়ারিং এর ক্ষেত্রে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, বাকি যারা আছো তারা কি ক্লিয়ার হইতেছো? জি স্যার, আ- বুঝছি। আচ্ছা, আজকে কি আমার পড়া না বুঝতে পারতেছো এরকম কেউ আছো? যদি থাকো তাহলে আমাকে বলতে পারো, প্রবলেম নাই। এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা পড়বা বাসায়। এবার আসো তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি। তড়িৎ বিশ্লেষণ যদি আসে, এটা একটু আমরা রিডিং পড়ি। প্রথমে আমরা একটু রিডিং পড়ি, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ করে দ্রবণে যে দ্রবণটি দুই ভাগে বিভক্ত বা বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ দ্রব বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। আমরা আগে দেখেছি যে পরিবাহকের দুই পাশে ব্যাটারি সেল দিয়ে বিভব পার্থক্য তৈরি করলে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, যেটাকে আমরা বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ বলি। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের ভিতর দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত করা হবে? তড়িৎ বিশ্লেষণে বা ইলেকট্রোলাইসিসের সময় তড়িৎ দ্রবণটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিভক্ত হয়, এবং ঋণাত্মক আয়ন প্রবাহ দিয়ে দ্রবণ বিদ্যুৎ প্রবাহ করতে থাকে। সকল এসিড ক্ষার, আমরা জানি যে এসিড ক্ষার আছে, নিরপেক্ষ লবণ আছে, এসিড মেশানো পানি আছে, এগুলো দ্রব্য এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কিভাবে জিনিসগুলো হয় আমি তোমাদেরকে একটু দেখাই। তোমরা একটু বোর্ডে দেখো, আমি একটু বোর্ডটা একটু অন করি, স্ক্রিন শেয়ার দেই। এখানে কিছু বিক্রিয়া আছে, বিক্রিয়াগুলো একটু ইম্পর্টেন্ট, তো বিক্রিয়াগুলো একটু দেখবা। আমি বুঝাচ্ছি তোমাদেরকে কিভাবে বিক্রিয়াগুলো লিখতে হবে ওইগুলো, ঠিক আছে? আচ্ছা, দেখার কথা আমার। দেখো, বিক্রিয়াগুলো আসলে ইজি, খুবই ইজি। এবং বিক্রিয়াগুলোর ভিতরে তোমার ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন আছে। ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন মানে কি? ধরো যে H+, এটা হচ্ছে ধনাত্মক আয়ন। আবার ধরো SO4-, এটা হচ্ছে ঋণাত্মক আয়ন। তার মানে ধনাত্মক আয়ন বলতে আমরা বুঝতেছি যেখানে প্লাস থাকে, যেখানে প্লাস থাকে এটাকে বলতেছে ধনাত্মক আয়ন, যেখানে মাইনাস থাকে সেখানে বলতেছে হচ্ছে ঋণাত্মক আয়ন। তো আমরা যদি নর্মালি H2SO4 এটাকে ভাঙাই, কিভাবে ভাঙাইতে হইব? H+ আগে দেখি, প্লাস SO4 মাইনাস, মাইনাস। এখন দেখো এখানে দুইটা মাইনাস মানে কি? এখন দুইটা মাইনাস তুমি এভাবে লিখতে পারো, SO4 2-। আর এই যে H2 আছে এই জন্য কি দুইটা H+। দেখো এটা আমি কিভাবে ভাঙছি, নর্মালি আমি যদি একটু খেয়াল করি আমরা, সেটা বলছে সব সময়, সব সময় কি থাকবে তোমার, তোমার এরকম যেই ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারির ভিতরে কি কি বিক্রিয়া বা রাসায়নিক থাকবে? সেটা হচ্ছে SO4 থাকবে, সেটা হচ্ছে NO3 থাকবে, সেটা হচ্ছে তোমার OH থাকবে, সেটা থাকবে হচ্ছে কপার থাকবে, সেটা থাকবে হচ্ছে Ag মানে হচ্ছে সিলভার থাকবে, সেটা থাকবে হচ্ছে সোডিয়াম। তার মানে এই যে তিনটা এবং এই যে তিনটা, এই তিনটা তিনটা টোটাল 6টি অংশ মিলে, 6টি অংশ মিলে তৈরি হয় একটি ব্যাটারি। তৈরি হয় একটি কি? ব্যাটারি। তার মানে ব্যাটারিতে আমার এই সব উপাদান মাস্ট বি, একটা না একটা আমাদেরকে লাগবেই। এগুলাকে বলা হইতেছে রাসায়নিক তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ। দেখো এতটুকু বুঝতে পারছো তোমরা? যদি না বুঝো আমি আবার বলবো। মানে এগুলো ব্যাটারির ভিতরে থাকে, রাসায়নিক বিক্রিয়া, এগুলা রাসায়নিক প্রক্রিয়া, এগুলাকে এক একটা মৌল বলা হয়, ঠিক আছে? এগুলো থাকবেই। আমরা যদি বিক্রিয়াগুলা একটা দেখলাম H2SO4, এখন যদি আমরা আসি HNO3, তার মানে কি H+। এখন এখানে 2 কেন নাই? কারণ এখানে আমার একটা মাত্র পরমাণু আছে। এখন এখানে এক যা কথা ঠিক তেমনি এক দেও সেম কথা, না দেওয়া সেম কথা, প্লাস NO3-, NO3-। এখন এই যে NO3, দেখো একটু খেয়াল করে, আমরা কিন্তু NO3 কি এখানে লিখছিলাম, লিখছিলাম না NO3? তার মানে ব্যাটারির মধ্যেও কি NO3 আছে। H+ কি আমরা লিখছি? আমরা H+ লিখি নাই, তো আমরা H+টাও লিখবো। তো আমাদের H+টাও থাকবে, তার মানে 7টার মতো থাকবে। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তারপর ধরো AgNO3, এটা বিক্রিয়া ভাঙলে হয় Ag+ প্লাস NO3-।
একদম ইজি। লাস্ট ওয়ান যদি আমি দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে সোডিয়ামকে আমি ভাঙবো এবং OH বা হাইড্রোক্সাইডকে আমি ভাঙবো, তাহলে সোডিয়াম প্লাস এবং হাইড্রোজেন অক্সাইড। এখন একটু খেয়াল করো, তোমরা যদি খেয়াল করে দেখো, এই যে ব্যাপারটা আছে, এখানেও প্লাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস আছে। তার মানে ব্যাটারির ভিতরে আমরা জানি যে ব্যাটারির ভিতরে প্লাস এবং মাইনাস জিনিসটা অবশ্যই অবশ্যই থাকবে, বিধায় বিক্রিয়ার ক্ষেত্রে কি প্লাস এবং মাইনাস হচ্ছে। এতটুকু কি ক্লিয়ার তোমরা? প্লাস ও মাইনাস কি সমান সমান থাকবে? আচ্ছা, প্লাস এবং মাইনাস সমান সমান না, প্লাসটা হচ্ছে তোমার, হ্যাঁ, সমান সমান থাকবে, মানে হচ্ছে যে H2SO4 এটাকে ভাঙলে হইতেছে 2H প্লাস প্লাস SO4, এখানে আবার প্লাস দিতে পারবা না। এখানে যদি প্লাস দাও তাহলে কিন্তু বিক্রিয়াটা হবে না, সাথে করে ব্যাটারির গঠনও ঠিক থাকবে না, তার মানে ব্যাটারি নষ্ট। ব্যাটারিটা ঠিক রাখার জন্য একটা প্লাস থাকতে হবে, একটা মাইনাস থাকতে হবে, সব বিক্রিয়ার ক্ষেত্রেই। ক্লিয়ার? যদি দুইটা প্লাস থাকে একটা মাইনাস থাকে তাহলে কি হবে? আচ্ছা, দুইটা প্লাস তাহলে বলতে কি তুমি, এটা সমান্তরাল হয়ে যাবে? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সমান্তরাল হবে। তার মানে দুইটা প্লাস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সমান্তরাল। ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা, আরেকজন কোশ্চেন আমাকে করছে দুইটা প্লাস, আসলে দুইটা প্লাস এখানে আসার কোনো সম্ভাবনাই নাই। যেমন এই যে 2H প্লাস যেটা তুমি বলতেছো, তার মানে দুইটা হাইড্রোজেন প্লাস, কিন্তু সাথে করে কিন্তু এইখানে দেখো SO4 2 মাইনাস, এই যে 2 প্লাস আছে এবং 2 মাইনাস আছে, ওই ওভারঅল কিন্তু একই থাকে। ক্লিয়ার না? জি স্যার। ঠিক আছে, তার মানে ওভারঅল তোমার ধরো 2 প্লাস -2, এটা মানে কি জিরো। এই জিরো মানে কি, মানে এখানে ধনাত্মক আছে ঋণাত্মক আছে, এইগুলো হচ্ছে আরো হায়ার লেভেলে পড়া। তো জাস্ট এতটুকু জেনে রাখো, যাতে করে আমি যেটা বুঝাইলাম এতটুকু খালি বুঝো। ঠিক আছে? ওকে। জি আচ্ছা, স্যার। সবাই কি, সবাই বুঝতে পারছো মনে হয়? ওকে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এইখানে তোমাদের অনেকগুলা, দেখো আমি বুঝাই দিছি অলরেডি, আমি আরেকটা স্লাইড নেই, আরেকটা প্লাস দেই। ওকে, এবার তোমাদের বইয়ের ভিতরে এরকম 2.1-এর 2.1-এর আছে তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এটা দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ দিব ইনশাল্লাহ। তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তো তুতের দ্রবণে যদি তড়িৎ বিশ্লেষণ বলা হয়, সেটা দেখো, একটা আমি তোমাদের চিত্র মাধ্যমে দেখাই, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবা। উম, আচ্ছা, এগুলা কি, আমি যে দাগে, আমি যে এগুলো এই যে এইভাবে দিলাম, এগুলা কি বলতে পারবা? এগুলা কি বলতে পারবা কেউ? পানি। এগুলো হচ্ছে পানি, গুড। এগুলো হচ্ছে পানি। আচ্ছা, তারপর আরেকটা আসো। ওকে, এই চিত্রটা তার তোমাদের বুকে বই, 2.1 পাচ্ছি না। হ্যাঁ, 2.1 পাচ্ছি না বুকে। বইয়ে পাচ্ছ না? দেখো লেখা আছে তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা, অবশ্যই আছে। 238 পেজে গেলেই হবে। আচ্ছা, 238 পেজে যাও, গুড। জি স্যার পাইছি। পাইছো, ঠিক আছে। ওকে, দেখো এবার, এটা হচ্ছে কপার 2 প্লাস, কপার 2 প্লাস, আর একটা হচ্ছে SO4 2 মাইনাস। আচ্ছা, দেখো এইখানে একটা জিনিস বলছে, এটা টোটালটা হচ্ছে কপার সালফেট।
দেখো, আমি যদি চিত্রটা তোমাদেরকে একটু বুঝাই, একটু সবাই একটু মনোযোগ দাও, এই চিত্রটা দিয়ে আমি আজকে শেষ দেবো আর কি। সেটা হচ্ছে ঋণাত্মক সালফেট আয়নগুলো ধনাত্মক অ্যানোডের দিকে যাচ্ছে। এই পয়েন্টগুলো একটু তোমরা লিখো। ঋণাত্মক, সবাই একটু খাতায় লিখো, তারপর আমি বুঝাইতেছি। ঋণাত্মক সালফেট আয়ন, সালফেট আয়ন ধনাত্মক অ্যানোড দিকে যাচ্ছে। সবাই কি লিখতেছো? জি স্যার। আচ্ছা, আরেকটা পয়েন্ট জি হচ্ছে স্যার। ধনাত্মক কপার, ধনাত্মক কপার আয়ন যেটা আছে, আয়ন ঋণাত্মক ক্যাথোডে, ক্যাথোডের দিকে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। আমি যদি একটু তোমাদেরকে বুঝাই, সালফেট মানে কি? সালফেট মানে হচ্ছে SO4। ঋণাত্মক সালফেট মানে কি? টু টু মাইনাস, এই যে টু যে মাইনাস, এটাকে বলতে বুঝাইতেছে ঋণাত্মক। তার মানে ঋণাত্মক আয়ন বলতেছে। এই ঋণাত্মক আয়ন কি? এই যে এগুলো আছে না, এগুলো হচ্ছে এক একটা দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে কি? ধরো লোহার পাত, লোহার পাত এরকম থাকে না, লোহার পাত মানে তুমি যদি ট্রেনের আহ, তুমি ট্রেনের রাস্তায় যদি কেউ দেখো, কেউ ট্রেনের রাস্তায় কি একটা লোহার পাত, এখন ওই লোহার পাতটা তৈরি লৌহ জাতীয় দিয়ে, কিন্তু এই যে লোহা, এটার যে পাত, এই পাতটা হচ্ছে SO4 দিয়ে, তার মানে সালফেট আয়ন দ্বারা যুক্ত এই পাতটা। এবার ঠিক তেমনি এটাও কিন্তু এক ধরনের পাত, এটা হচ্ছে কপার 2+ আয়ন দ্বারা কি যুক্ত। মানে এটার ভিতরে একটা কপার আছে আর এটার ভিতরে সালফেট আছে, একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে কি ধনাত্মক। এতটুকু বুঝছো? জি স্যার। ওকে। এই যে পাতটা যেটা আছে, এটা কি করতেছে, এটা যদি খেয়াল করো, ঋণাত্মক যে সালফেট, তার মানে ঋণাত্মক মানে কি, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে ঋণাত্মক সালফেট আয়ন ধনাত্মকের দিকে যাচ্ছে। খেয়াল করছো, এই যে ধনাত্মক, এই যে ধনাত্মক, ধনাত্মকের দিকে যাচ্ছে, খেয়াল করছো? তার মানে ঋণাত্মক সালফেটটা অ্যাটাক করতেছে প্লাসকে, মানে আকর্ষণ করতেছে কাকে? প্লাসকে। এবার তার মানে এর দিকে যাচ্ছে, তার মানে মাইনাসটার দিকে যাচ্ছে প্লাসের, তার মানে এটা কি বলতেছে? SO4 2-। ঠিক উল্টা, উল্টা ধনাত্মক কপার আয়ন, কারণ এটা কি কপার 2+, কপার 2+ মানে কি, কপার 2+ মানে কি 2+, কপার দুইটা, এই 2+ মানে কি টু ধনাত্মক, দুইটা ধনাত্মক কপার, আর এখানে দুইটা সালফেট আয়ন, দুইটা ঋণাত্মক, তার মানে এখান থেকে সংযুক্ত হয়ে কি মাইনাস, তার মানে এটাকে বলতেছে আবার কপার 2+। তার মানে তোমরা যদি একটু খেয়াল করো, এই কপার 2+টাকে অ্যাটাক করতেছে মাইনাস, সালফেটটাকে অ্যাটাক করতেছে প্লাস, তার মানে তার বিপরীত। তো এইভাবে কিন্তু তোমার ক্যাথোডের দিকে যাচ্ছে একটা, আর এটা হচ্ছে অ্যানোডের দিকে যাচ্ছে। তার মানে ক্যাথোডকে বলা হইতাছে হচ্ছে মাইনাস মানে ঋণাত্মক, এবং অ্যানোডকে বলা হইতাছে প্লাস। এবার আরেকটা যে, এবার কিভাবে মনে রাখবো যে ক্যাথোড মাইনাস, কিভাবে বুঝবো? ক্যাথোড মাইনাস মানে হচ্ছে, ক্যাথোড মানে হচ্ছে, ধরো আমি একটু ট্রিক শিখে দিই। ক্যাথোড মানে হচ্ছে কেটে ফেলা, কেটে। এখন কোনো কিছু কেটে ফেলা মানে কি? কোনো কিছু কেটে ফেলা মানে হচ্ছে সেটা বাদ দিয়ে দেওয়া, তার মানে এই জন্য এখানে মাইনাস। এবং অ্যানোড মানে হচ্ছে প্লাস। এটার কোনো মানে ট্রিক্স দরকার নেই, কারণ আমরা জানি ক্যাথোড মানে কেটে ফেলা, এই জন্য এখানে মাইনাস হয়েছে, আর ওইটা তো প্লাসই হবে। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সবার একটু রেসপন্স, সবাই রেসপন্স, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষার মধ্যে মাস্ট আসে, এই বিশ্লেষণটা, ব্যাখ্যাটা আর কি। জি স্যার, বুঝতে পারছি। ওকে। বাকি যারা আছো চ্যাট বক্সে, আমি আজকের মতো এটা, আজকের ক্লাসটা শেষ দিব। কালকে যদি থাকে তোমাদের সাথে, তাহলে কালকে থেকে আবার হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব, দেন তড়িৎ ক্ষমতা দিয়ে দেখাইলেই আমার এই চ্যাপ্টারটা মোটামুটি মানে মোটামুটি ভালোভাবে শেষ হবে আর কি, ঠিক আছে? তবে এই চ্যাপ্টারে বেশিরভাগই অঙ্ক আসে তোমাদের ক্ষেত্রে, এই অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে করাবো।
এবং তোমরা বলো যে এই পর্যন্ত আজকে যেটা পড়াইছি এটা কি তোমরা বুঝতে পারছো ক্লাসটা ভালো মতো? জি স্যার। আচ্ছা, স্যার বুঝছি। কারো কোনো প্রবলেম নাই তো নাকি? কারো কোনো প্রবলেম নাই? নাই বিধায় তোমরা বুঝতে পারছো। এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে, যে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা বলতে পারো, তাহলে আমি আমার আজকের ক্লাসটা শেষ করে দিব। যে কোনো কোয়েশ্চেন, স্যার ইন্টারেস্টিং কোনো। আমাদের নেক্সট ক্লাস কি 8:30 থেকে শুরু হবে? হ্যাঁ, 8:30 থেকে শুরু হবে নেক্সট ক্লাস। স্যার আপনি নেবেন? কোন ক্লাস নেক্সট? ভূগোল। হ্যাঁ, ভূগোল তো আমি নেবো, তো ভূগোল আর কে নাই? তুমি কি জয়েন হয়ে থাকবা নাকি? স্যার এমনি জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কে আছে আর্টসের? একটু দেখি মেসেজে, আর্টসের কে কে আছো তোমরা? আরাবি জান্নাত লাইভ আছো? ওকে। আর কে? আর কেউ নাই আমার মনে হয় আজকে। এই 2-3 জনই ক্লাস করবে আমার সাথে। ওকে, ওহি তুমিও আছো একটু। তাহলে আমরা বের হই, আমিও একটু রেস্ট নেই, আর মাত্র 5 মিনিট আছে এমনিও। ও আচ্ছা, এইচডাব্লিউ কিন্তু তোমাদের আমি দেই না, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আর কি। তোমরাও চাও না, সো এইচডাব্লিউ থাকবে এরকম। জাস্ট এতটুকু জানবা, তোমাদের বাসায় ভেতরে তোমাদের যে রুম, এই রুমে কে কোন বাতির কত ভোল্ট ইউজ করতেছো, জাস্ট এতটুকু বুঝতে পারছো? এটা এইচডাব্লিউ মানে হচ্ছে তোমার ধরতে গেলে শর্ট কোশ্চেন, কে কতটুকু ভোল্ট ইউজ করতেছো, এটা জাস্ট একটু শুনে রাখবা তোমার বাবা মার কাছ থেকে, অথবা তোমরা যদি জানো। ক্লিয়ার? জি স্যার। কারণ আমি নেক্সট দিন যে ক্লাসটা করাবো, এই ক্লাসটাতে তোমার মান্থলি, তোমার ওই বাতিতে কত টাকা খরচ হইতেছে এটার হিসাব করব। ঠিক আছে? তোমার ওই বাতিতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকজনকে আমি এটা করাই দিব, যাতে করে এই টার্মের অঙ্ক আসলে তোমাদের পারা যায় বা তোমরা পারো। ঠিক আছে, তো একটু সবাই জেনে রাখবা, ওকে যাতে স্যার। করে খুব সহজে আমি বলতে পারি যে, বা করাইতে পারি অঙ্কগুলা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওকে ওকে, স্যার। ঠিক আছে, যাও।